মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘা ইউনিয়নের বাঘা বাজারে যাতায়াতের একমাত্র রাস্তায় পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে খরা মৌসুমে রাস্তায় পানি জলাবদ্ধতা চরম ভোগান্তি দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় বাঘা ইউনিয়নের ভূমি অফিসের থেকে একটু সামনে এগিয়ে গেলে বাজারের উত্তর হয়ে ইসলামী ব্যাংক পর্যন্ত যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তায় খরা মৌসুমে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এলাকাবাসী সহ পথচারীদের যাওয়ার পথে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয়। আবার এই রাস্তাটা বাজার ও ব্যাংকের যাতায়াতের সড়কটি আশেপাশের বাড়ির ময়লার পানি, টয়লেটের ময়লা পানি ও ড্রেন সংস্কারের অভাবে রাস্তায় বেহাল ফেলে যার কারণে এই দশা হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশের মাটি উঠে ও ধেবে গিয়ে বড় বড় অসংখ্য গর্ত আর খালাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল, যাতায়াত সহ চলাচল অযোগ্য হয়ে আছে। সামান্য বৃষ্টি হলে রাস্তা সহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বলেন, রাস্তার দুপাশে অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা আরও বেড়ে যায়। আশপাশের হিন্দুরা বাড়ির টয়লেটের ময়লা ও প্রস্রাবের পানি রাস্তায় ফেলায় কেউ নামাজ পড়তে গেলে ময়লার পানি গায়ে লাগে, হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন যাবৎ কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তায় বাড়ির ময়লা পানি জমে জলাবদ্ধতার কারণে নিয়মিত স্কুলে ও শিক্ষার্থী সহ সাধারণ জনগণের যাতায়াত কষ্টদায়ক হয়ে পড়ে। অল্প বৃষ্টি হলেই আশেপাশে জমি থাকা পানি সহ সরানোর বিকল্প ব্যবস্থা না থাকায় এই রাস্তা দিয়ে আসা যাওয়া কষ্ট। এখান দিয়ে হিন্দু বাড়ির যত পানি, রাস্তার মধ্যে ময়লা আবর্জনা, গুয়ের পানি, মুতের পানি সব এখান থেকে ফালা। একটা গাড়ি যেতে পারে না, একটা মানুষ হাইটেও যেতে পারে না। মহিলারা বরকা ভিন্দা হাইটে যেতে পারে না। নামাজের টাইম হয়, মসজিদে গাড়ি গেলে মানুষের শরীরে সিটা যায়, মানুষের নামাজ পড়তে পারে না। এটার একটা ব্যবস্থা নেন আপনারা। আমরা বহুদিন ধরে ওইটা কইতাছি, এই জিনিসটা ওই করতেছে না। ড্রেন দিছে, ড্রেন জাম হয়ে গেছে। ড্রেনের ছোট চিকুন একটা পাইপ, ড্রেনের চিকুন পাইপ হয়েছে, পানি পাস করে ময়লা যায়, ড্রেন আটকে গেছে। চাচ্ছিলাম আমাদের উন্নয়ন, কিন্তু উন্নয়ন কিছু হয় না। ইউনোর সাথেও আলাপ করছি আমরা গিয়া, ভয়াবহ অবস্থা। আমরা নামাজ কালাম পড়তে পারি না এবং হিন্দু বাড়ির যত ময়লা আবর্জনা দেখেন কি অবস্থা। এই অবস্থা একটা দেশ এবং সমাজ চলতে পারে না। রিক্সাগুলি আসতে পারে না, ভাঙাচোরা অবস্থা। আজকে থেকে প্রায় 5-7 বছর যাবত এই অবস্থা আমরা পিড়াপিড়ি করতেছি। গত সরকারও করে নাই, এই সরকার আসছে তারও কোনো উদ্যোগ নাই, এলাকাবাসীর কোনো উদ্যোগ নাই। এইখান দিয়ে মাটি কেটে নিতেছে, বড় বড় ট্রাক চলতেছে, চাউলের ট্রাক চলতেছে, বেহাল ভারী যান চলাচল করতেছে এই বাজারে, কিন্তু আমরা বাজারে ঢুকতে পারতেছি না। ভয়াবহ অবস্থা। আমরা এটা থেকে পরিত্রাণ এবং নিষ্ত্রাণ চাই। অতি অবিলম্বে আমাদের এই ড্রেন শুধু একটু পাইপ দিয়েছে, 8 ইঞ্চি পাইপ 10 আরসিসি পিলার করে ড্রেন করতে হবে। আরসিসি ড্রেন করতে হবে। ঢাকা ভয়ঙ্কর ডেঙ্গুর চতুর্দিকে মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে, ডেঙ্গুর মশা।